আরে দাদু যে তুমি অসময়, তুমি জানো না দাদু, এই এখন অধিবেশন বন্ধ করে দিয়েছে, তাই স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। আমি বলেছিলাম না দাদু, ওর জীবন থাকতে ও দিবে না, দিবে না, দিতে হবে। আমার নেতা, আমার নেতা, আমার নেতা, আমার নেতা, জয় বাংলা, জয় বাংলা। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শুনেছেন তো শেখের ভাষণ? একটা সব চক্রান্ত ধরা পড়ে গেছে, আর সেই চক্রান্ত নস্যাৎ করবার জন্য আমি সব ব্যবস্থা করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, পাকিস্তানের এই সংকট মুহূর্তে আমি যা করব তাতে আপনারা কেউ বাধা দেবেন না। যে করেই হোক না কেন, আমাদের এই দীর্ঘদিনের শাসন যাতে হাতছাড়া না হয় তার পূর্ণ ব্যবস্থা করতেই হবে। মারহাবা, মারহাবা, মারহাবা। সেনাপতি টিকিয়া খান, আদেশ করুন। আপনি যাবেন পূর্ব পাকিস্তানে গভর্নর হয়ে। আপনার উপর যে দায়িত্ব ন্যস্ত থাকবে তা বাস্তবায়নের জন্য গোলা বারুদ, অস্ত্রশস্ত্র যা দরকার প্রয়োজনের অতিরিক্তই আপনাকে দেওয়া হবে। পাকিস্তানে আমাদের কোনো বাঙালির দরকার নেই, প্রয়োজন মাটি। বলুন, আপনি কি পারবেন না এই বিদ্রোহ দমন করতে? আপনি কি জানেন না জনাব, নিজ হাতে স্বীয় পুত্রকে হত্যা করে সেই খুনের তাজা লাল রক্ত হাতে মেখেও কি সেদিন তৃপ্তির হাসি আমার মুখে কম দেখেছিলেন? যে পথে আমরা অগ্রসর হতে যাচ্ছি সে পথে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে
মনে হয় বেশ সময়ের প্রয়োজন হবে, কিন্তু ধৈর্য ধরুন নবাবজাদা, ধৈর্য ধরুন। তবে হ্যাঁ, এই বিদ্রোহ দমনের প্রস্তুতি যাতে বাঙালি আর বিদেশি রাষ্ট্রসমূহ জানতে না পারে, তার জন্য আমি অবিলম্বে পূর্ব পাকিস্তানে গিয়ে শেখের সাথে একাধিক বৈঠকের আয়োজন করছি। শেখের 6 দফার বিষয় নিয়ে যখন আমি মিথ্যা অভিনয়ে ব্যস্ত থাকব, তখন আপনারা সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, যা যা প্রয়োজন সব মজুত করে আমাকে বলবেন। তারপর শেখকে বন্দি করে আনা হবে পিন্ডিতে। শুরু করবেন খামোশ। আবি, তুমি জয় বাংলা বলো। না না, আমরা জয় বাংলা বলিনি, আমরা জয় বাংলার লোক না। চুপ রহো। শেষ করুন, আমরা জয় বাংলা তোমরা চুগলি করে চলো। দোহাই আল্লাহ, আমাদের ছেড়ে দেন, দোহাই আল্লাহ। ओ मौलवी, इधर आओ। ईमान से बताओ, काफिर किधर है? काफिर तो हम नहीं देखा। तुम झूठ बोलते हो। हम लोग इधर आया काफिर मारने के लिए, लेकिन काफिर नहीं मिला। क्या तू झूठ बोलते है बुड्ढा? ये बढ़ो, जल्दी चलो, ये बढ़ो, जल्दी चलो। निकालो निकालो, जल्दी निकालो। ये देखिए साहब, ये देखिए। तुम पढ़ो। तो पढ़ते जानते नहीं साहब। यार, तुमको पढ़ना ही नहीं आता? यार, हम भी तो नहीं पढ़ सकते। ठीक है, उसको फाड़ दो। नहीं नहीं साहब, ये तो मेरा लाइसेंस है। क्या? खोशे, थोड़ा सिगड़ लो। क्यों दिया? सबको एक एक करके दो।
जल्दी करो जल्दी करो जल्दी करो हाँ हाँ चलो चलो পয়সা আমার পয়সা সাহেব আমার পয়সা সাহেব সাহেব পয়সা আইছে সাহেব পয়সা আমার পয়সা पैसा पैसा मांगते हो? বাবা পয়সা চাই না বাবা जान से मारते हो। वही डंडी कार्ड निकालो निकालो साले और ठीक से लाइन में खड़े हो जाओ निकालो क्या तुम्हारा डंडी कार्ड कहाँ है डंडी कार्ड निकालो तुम मुक्ति है तुम मुक्ति আমি মুক্তি নই मुक्ति लो खामोश अभी अभी तुम छूट करेगा खामोश चलो चल चल हमें चले दाओ हमें चले दाओ चलो अभी तुम छूट करेगा दरिया खोलो दरिया खोलो 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 पॉकेट में क्या है वो भी निकालो खोलो चलो खोलो हाँ चलो तुमको माफ कर दिया মনে হয় তুমি আমারে দেখে ভয় পাচ্ছ আও আমার কাছে আও সুধা ভরাই তনুর পেয়ালা মন ভরাই লবণে মন আজ সব কিছু ভুলে থাক দুটি প্রাণ এক হয়ে মিশে যাক না সুধা ভরাই তনুর পেয়ালা দিও না দূরে ঠেলে দিও না হায় দিও না সুধা ভরাই তনুর পেয়ালা দিও না দূরে ছেলে দিও না হায় দিও না
সুধা ভরাই তনুর পেয়ালা দিও না দূরে ঠেলে দিও না সুধা ভরাই তনুর পেয়ালা মন ভরাই লবণে মন আজ সব কিছু ভুলে থাক দুটি প্রাণ এক হয়ে মিশে যাক না সুধা ভরাই তনুর পেয়ালা দিও না দূরে ঠেলে দিও না হায় দিও না অসম্ভব, টাঙ্গাইলের দিকে অ্যাডভান্স। না না, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না জাহাঙ্গীর। সেখানে রয়েছে বেঙ্গল রেজিমেন্টের পূর্ণাঙ্গ ডিফেন্স, তাদের বাধা অতিক্রম করে পাক বাহিনীর আসা কিছুতেই সম্ভব না। কিন্তু আতিক ভাই, ওরা আর্টিলারিতে না পেরে প্লেনের সাহায্যে বোম্বিং করছে, এমনকি জয়দেবপুর অতিক্রম করে কালিয়াকৈর পর্যন্ত এসে গেছে। তাহলে এখন কি করা যেতে? আর কোনো কথা নেই, আমাদের পুলিশ, ইপিআর ও আনসার বাহিনী যে যেখানে আছে সবাইকে নিয়ে এখনই নাটিয়াপাড়ায় ডিফেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে। যারা আমাদের সাহায্য করবে তাদেরকেই খুঁজে বের করো। কি সম্ভব স্যার? আলবাত মুসলিম লীগ, জামায়াতে ইসলাম এই সমস্ত দলের নেতাদের খুঁজে বের করুন, তারা আমাদের পুরনো বন্ধু। তুই কি সত্যি ভারতে চলে যাচ্ছিস বাবা? হ্যাঁ মা, অনেক দুঃখ নিয়ে আজ আমাদেরকে নিজের দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে অন্য দেশে। কিন্তু আমার বাঘার কি হবে? ওর জন্য তুমি ভেবো না মা, বাংলার এই সংকট মুহূর্তে অশ্রু বিসর্জন দিয়ে তুমি আমাদের বাঁচাতে পারবে না। কেঁদো না মা, কেঁদো না। না রে না, আর কাঁদবো না। কিন্তু আমার বাঘা যে এখনো ফিরলো না। হ্যাঁ, তো ব্যস্ত হচ্ছ কেন? ও নিশ্চয়ই ফিরবে। মা, আবার যেন হাসি মুখে তোমার কোলে ফিরে আসতে পারো। ভাইয়া, কাঁদিস নে বোন, কাঁদিস নে। ভাইয়া, আরেক ছেলে
রহমানির রহিম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, খবর পড়ছি দোয়াল সরকার। মেজর জিয়া একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ ঘোষণা করে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এই অবস্থায় দেশের সর্বশ্রেণীর অসহায় গৃহস্থ মানুষকে মেজর জিয়ার এই ঘোষণার প্রতি পূর্ণ আস্থা রেখে যে যেখানে সম্ভব মুক্তিযোদ্ধার শপথ গ্রহণ করে এই স্বাধীন বাংলার পবিত্র মাটি থেকে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীকে সমূলে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। ইনশাল্লাহ জয় হবেই। বাংলাদেশ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা, কে? বাঘা, তুই এসেছিস বাবা, তুই এসেছিস। মা, বাঘা, আমার বাঘা। ভাইয়া, আমি বলেছিলাম না ও একদিন ফিরে আসবেই। মা, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। বিদায়? হ্যাঁ মা, হানাদার পশুরা বাংলার নিরীহ নিরস্ত্র নিরাপরাধ জনগণের উপর যে অন্যায় অত্যাচার চালিয়েছে তা দেখে তীব্র একটা প্রতিহিংসা আমাকে পাগল করে তুলেছে। জঙ্গিশাহীদের গড়াই পাকিস্তানে 7.5 কোটি বাঙালির স্থান না হলেও খোদার গড়াই বিশাল পৃথিবীতে তাদের স্থান হবেই। সেখান থেকে আমরা বঙ্গবন্ধুর আদেশ মোতাবেক মুক্তি সংগ্রাম চালাবো, প্রতিষ্ঠিত করব বাংলাদেশ। পারবি? তোরা পারবি বাবা? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। যে করেই হোক না কেন দেশকে শত্রুমুক্ত করবই করব। মা, তোমার বাঘা নিশ্চয়ই ফিরবে, কিন্তু সেই দিন যেদিন তুমি দেখতে পাবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে উঠছে স্বাধীন বাংলার জয় পতাকা। পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করে, মাতৃভূমি বাংলার পবিত্র মাটির উপর দাঁড়িয়ে, বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে, শপথ নিচ্ছি যে পবিত্র মাতৃভূমিকে মুক্ত করার জন্য, আমরণ আমরা শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করব, এমনকি বাংলার প্রতিটি ঘরে ঘরে মুক্তি ফৌজ গড়ে তুলব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্বাধীন বাংলা জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমিন, আমিন। অনেক রক্ত দিয়েছি আমপদে আরো এ জীবন পণ, আকাশে বাতাসে লেগেছে কাপন, আয়রে বাঙালি ডাকেছে রং। অনেক রক্ত দিয়েছি আমরা দেব যে আরো এ জীবন পণ, আকাশে বাতাসে লেগেছে কাপন, আয়রে বাঙালি ডাকেছে রং। অনেক রক্ত দিয়েছি আমরা দেব যে আরো এ জীবন পণ, আকাশে বাতাসে লেগেছে কাপন, আয়রে বাঙালি ডাকেছে রং। ঘরে ঘরে ওই জ্বলছে অগ্নিশিখা, শহীদের খুনে লিখছে রক্ত লেখা। ঘরে ঘরে ওই জ্বলছে অগ্নিশিখা, শহীদের খুনে লিখছে রক্ত লেখা। আঘাতে আঘাতে ভেঙে দে পাহাড়, ভেঙে দে ওরে বন্ধুজন। আঘাতে আঘাতে ভেঙে দে পাহাড়, ভেঙে দে ওরে বন্ধুজন। অনেক রক্ত দিয়েছি আমরা দেব যে আরো এ জীবন পণ, আকাশে বাতাসে লেগেছে কাপন, আয়রে বাঙালি ডাকেছে রং। দিকে দিকে তোরা আইরে সর্বহারা, মুক্তি শপথে ভেঙে দে বন্দি কারা। দিকে দিকে তোরা আইরে সর্বহারা, মুক্তি শপথে ভেঙে দে বন্দি কারা। ভেঙে দে ভেঙে পথের বাঁধন, ওরে ও বাঙালি সন্দেশ। ভেঙে দে পথের বাঁধন,
ওরে ও বাঙালি সন্দেশন, অনেক রক্ত দিয়েছি আমরা, দেব যে আরো এ জীবন পণ। আকাশে বাতাসে লেগেছে কাপন, আয় রে বাঙালি ডাকেছে রং, আয় রে বাঙালি ডাকেছে রং, আয় রে বাঙালি ডাকেছে রং। পাকসানা নিহত আর 100 জন আহত। সত্যি কথা, আমাদের সাহায্য বাহিনী যখন ময়মনসিংহের দিকে যাচ্ছিল তখন ঠিক কালিহাতী নদীর কাছাকাছি যেতে অতিরিক্ত মুক্তিবাহিনী আক্রমণের সম্মুখীন হই। কীর্তিকলাপ আমার মোটেই ভালো লাগছে না। হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্র যেভাবে আমাদের ঘরোয়া ব্যাপারে মাথা গলাচ্ছে, তাতে কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় তা বলাই মুশকিল। কাজেই আপনাকে কিছুদিন অপেক্ষা করতেই হবে। ক্ষমতা আপনাকে নিশ্চয়ই দেবে দেবে, তবে শেষ সময়। উত্তম, তাহলে এবার আমি আসি। সবই তো শুনলাম, এখন কি করবি বল? কি আর করব ভাই, আমি তো দু চোখে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। অন্ধকারই তোদের আলোর সন্ধান। মানুষ কদিন বাঁচে রে? তুই এত ভেঙে পড়েছিস কেন? অশ্রু বিসর্জনের সময় এটা নয়। আমি কথা দিচ্ছি, তোর স্বামী ছাত্র নেতা কামাল যদি জঙ্গি পাক হানাদারদের গুলিতে শহীদ হয়েই থাকে, তবে তার স্মৃতি স্মরণে টাঙ্গাইলে গড়ে তুলব এক বিরাট সরকারি হাসপাতাল। এটাই তো হবে তোর জীবনে সবচেয়ে বড় পাওয়া। কিরে, কথা বলছিস না কেন? এই দেখছিস না আমার বোন পাক হানাদারের রক্ত শোষণ করার জন্য আমার সঙ্গে মেতে উঠেছে। ওরা বাংলাদেশে মানুষ হত্যা করছে, এবার আমরা পশু হত্যা করব। আজি কোনো ভয় নেই, তুই যখন আমার বোনের বান্ধবী তখন আমারও বোন। ভাইজান, এই যে বাবাজি, তা কোন সময় এলে? এই তো এলাম চাচা। তুমি অঙ্গলের কোনো চিন্তা করো না, আমরা জঙ্গলের মানুষ, কাশতিরা খাই। এই যে দেখছো না, এটা হাতে থাকে না গাছ, মিলিটারিরা অবগায় হাত দিবার পারবো না। তুমি নিশ্চিন্তে থাকো বাবা, নিশ্চিন্তে থাকো। পিস কমিটি গঠন করে শুধু শুধু বসে থাকলে চলবে না। আপনাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনের যথাযথ চেষ্টা করুন। চেষ্টার ত্রুটি হবে না স্যার। শুনুন চেয়ারম্যান সাহেব, এই জেলাতে আমাদের প্রায় 5000 রাজাকারের প্রয়োজন। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার।
বল শালা পালানি করবি কি? আব্দুল বাবু আমারে আমি করব না বল বল আব্দুল বাবু না আমারে আমারে গেল শালা আব্দুল বাবু আর দালালি করবি? বল আব্দুল বাবু বল বল শালা দালালি করবি? বল না বল শালা দালালির মজা বোঝ শালা বুঝো এবার দালালির মজা শালা আপনার বাবা মুকুল কামাল ছেড়ে দাও একে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার বাবাজিরা? ভালো শুনতে পাচ্ছি দেশে নাকি মুক্তি বাহিনী গঠন হচ্ছে। মুক্তি বাহিনী? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব সেরে কি কাজ বাবা? তাছাড়া ওরা অস্ত্রই বা পাবে কোথায়? শুনলাম পুলিশ এবং বেঙ্গল রেজিমেন্টের লোক যে সমস্ত অস্ত্র নিয়ে পালিয়েছে, থানা ট্রেজারি থেকে লুট করা অস্ত্র দিয়ে তারা দল গঠন করছে। সব গুজব গুজব, মোটেই বিশ্বাস করো না বাবাজিরা। আল্লাহর রহমতে পাকিস্তান জিন্দা থাকবেই। তোকে দিয়ে চিন্তা করে দেখ, পাক বাহিনীর বর্বরোচিত অত্যাচারে বাংলার প্রতিটি মানুষই আজ ক্ষতিগ্রস্ত। এই পাক হানাদার বাহিনীকে বাংলার পবিত্র মাটি থেকে উৎখাত আমাদের করতেই হবে। বাপ মা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে বজ্রকঠোর শপথ নিয়ে আমরা দুজন নৌকায় ওপার বাংলায় চলছিলাম। তাই বলছিলাম কি, আজ যদি শেলি পাশে থাকতো। আরে রুমেজা, কাফনে কাপড় যে শেষ, কিন্তু কি আর করবি? দেখ না, আমার তো প্রায় শেষ হয়ে এলো। দালালের সংকট আর কম না। কই না তো দিন হলো হবে তো নিশ্চয়ই চাচা, কিন্তু কাপড় দুগজ দিয়েছিলেন না, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ সব শেষ হয়ে গেছে। দেখছেন না কত চিঠি? এরা সবাই দালাল। দীর্ঘকাল ধরে বাংলাদেশের সাথে এরা বেইমানি করে আসছে। এদেরকে বাংলার পবিত্র মাটির থেকে নিশ্চিহ্ন করতেই হবে। সাবাস সাবাস। চেয়ারম্যান সাহেব আপনার চিঠি। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আপনার চিঠি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বিচ্ছুদের নজরে পড়ে গেছি। ওরে তোরা কে কোথায় আছিস? আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধর, বিচ্ছুদের নজরে পড়ে গেছি। বিচ্ছু বিচ্ছু। পবিত্র মাতৃকে পাখানাদার জঙ্গি শাহীর হাত থেকে একের পর এক যুদ্ধ করে চলেছেন। তাছাড়া ভাইজান আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি মমতা করেন। নারী আমার দ্বারা কতটুকু অসম্ভব, তাই নারী হিসাবে মাতৃভূমি রক্ষার্থে যতটুকু করা যায় সেটুকুই করে যাচ্ছি।
কিন্তু তুমি হয়তো পাশে নেই। একটা মানুষকে যদি এভাবে রোজ রোজ একই প্রশ্নের মোকাবেলা করতে হয় তাহলে সে কি করে বাঁচতে পারে? তুমি ঠিকই বাঁচবে, মরণ হয়েছে কিনা আমার। দেখো, মা হয়ে মেয়ের কষ্ট এভাবে চোখে দেখে সহ্য করতে পারবো না। আর আমিও কি পারি এভাবে দেখে শুনে নিজের মেয়েকে একটা বেয়াদব বখাটে লম্পট ছেলে হাতে তুলে দিতে? কে বলেছে? আমি তার সব খোঁজই নিয়েছি। ঝান্ডা হাতে প্রসেশন, আর গলা ফাটিয়ে চিৎকার করলে যদি পলিটিশিয়ান হওয়া যেত তাহলে আর লোকে কষ্ট করে লেখাপড়া শিখতো না। তোমার চোখে সে যাই থাকুক না কেন, ছেলে তাকে ভালোবাসে। চুপ করো। ভালোবাসে? ভালোবাসা কাকে বলে সে আমি জানি। ওসব প্রলাপ আমার কাছে বকো না। দেখো, বেশি বাড়াবাড়ি ভালো নয়। বর্তমানে দেশের যা অবস্থা, তাতে কি মরে কি বাঁচে। তাই বলে নিজের মেয়েকে নদীতে ভাসিয়ে দিতে হবে? মেয়ে যদি তাই মনে করে তাতে তোমার আমার দোষ কোথায়? বেশ, তুমি যা ভালো বোঝো তাই কর, আমি তোমাদের সম্বন্ধে কিচ্ছু জানি না। দেখো, একই মেয়ে আমাদের, ওর মনে কষ্ট দিতে কি একটুও লাগে না? ও যা ভালো মনে করে তাই হবে, আমরাও তাই করব, তবুও বেঁচে থাক। বললাম তো, যা ভালো মনে হয় তাই কর। বারে বেঁচে থাকতে আমি? বেশ, বলো কি করতে হবে। ওর বাবা মাকে কি বলো, আমরা বিয়েতে রাজি আছি। দেশের অবস্থা ভালো নয়, এই মাসের 25 তারিখে বিয়ের দিন ঠিক করে আসবে। বলো কি? এই মাসের 25 তারিখে? না, তুমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। কোথায় গেছে? কোথায় আর যাবে? কিছুদিন ধরে মন মেজাজটা ভালো নয়, হয়তো পার্কে থাকবে। আচ্ছা, আসি। তুমি কথা আছে আমার সঙ্গে? না না, তোমার আব্বা আম্মা তো আমার সঙ্গে মিশতে মানা করে দিয়েছে। ওই চ্যাপ্টার শেষ, পারমিশন বের করে ফেলেছি। পারমিশন? কোনো অসুবিধা নেই। তাছাড়া বলো। আবার ভয় পাবে না তো? নিশ্চয়ই না, বলো। এ মাসের 25 তারিখে তোমার বিয়ে। আমার বিয়ে? কোথায়, কার সঙ্গে? অত ব্যস্ত হচ্ছ কেন? আমার সঙ্গে। আঁকা বাঁকা পথ পেরিয়ে এসো আজ চলো যাই মোরা দুজনে, হয়ে হংস মিথুন নীল আকাশে, এসো ডানা মেলে দূর গগনে। এই আঁকা বাঁকা পথ পেরিয়ে এসো আজ চলো যাই মোরা দুজনে, হয়ে হংস মিথুন নীল আকাশে, এসো ডানা মেলে দূর গগনে। এই আঁকা বাঁকা পথ পেরিয়ে ও আজ প্রাণের বাঁশি মোরা শুনবো, তারি মুখর প্রহর গুলো গুনবো।
আজ প্রাণের বাঁশি মোরা শুনবো, তারি মুখর প্রহর গুলো গুনবো। হবে যে গানের কথা সৃষ্টি, আঁখি খুঁজে পাবে শুভ দৃষ্টি। এই ঝর্ণা ঝরা নদী সাগরে মিশে যাক গোপনে, হয়ে হংস মিথুন নীল আকাশে। এসো ডানা মেলি দূর গগনে, এই আঁকা বাঁকা পথ পেরিয়ে। ও হো হো, আহা, আজ পথের মাঝে পথ ভুলবো, মৃদু জীবন দোলাই মোরা দুলবো। আজ পথের মাঝে পথ ভুলবো, মৃদু জীবন দোলাই মোরা দুলবো। বুঝি না চলার শেষ প্রান্ত, যেতে যেতে হব ভ্রান্ত। এই মুগ্ধময়ী পরশে হারিয়ে যাব এই বিজনে, হয়ে হংস মিথুন নীল আকাশে। এসো ডানা মেলি দূর গগনে, এই আঁকা বাঁকা পথ পেরিয়ে। এসো আমরা দুজনে, হয়ে হংস মিথুন নীল আকাশে। এসো ডানা মেলি দূর গগনে, এই আঁকা বাঁকা পথ পেরিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝলে কামালের মা, তোমার ছেলে বন্ধুদের বিয়ের কার্ড দিতে গেল। কেন ভয় পেয়েছিস? না তো যাতনা। বুঝেছি রে, বুঝেছি। নে ওঠ। এত চিন্তা কিসের? আল্লাহ আমাদের সহায় আছেন। কিন্তু মন তো মানে না। সবই বুঝি বেআন, সবই বুঝি, তবু মনকে শক্ত করতে হবে। শক্ত করেই তো আছি।
চিন্তা কিসের, আল্লাহ আমাদের সহায় আছেন। কিন্তু মন তো মানে না। সবই বুঝি বেআন, সবই বুঝি, তবুও মনকে শক্ত করতে হবে। শক্ত করেই তো আছি, কিন্তু তবুও মাঝে মাঝে মনটা যেন কেমন করে ওঠে। খোদা জানে ওরা কোথায়। আচ্ছা, আমি আসছি। শুনেছিস তোরা, পাক হানাদাররা কাল পাতরাইল গ্রাম জ্বালাতে গেলে মুকুল তার কোম্পানি নিয়ে অতর্কিতে পেছন থেকে আক্রমণ করে সব কটাকে শেষ করেছে। আচ্ছা, এমনকি বহু গোলা বারুদ অস্ত্রশস্ত্র হাত করেছে। শোনো, আমি আজই মুকুলের সাথে দেখা করতে যাব। ওখানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে, আর যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে যত সত্য সম্ভব চলে আসব। আমি না ফেরা পর্যন্ত তোমরা এখানে অপেক্ষা করবে। এসো। কিরে, তোরা কেমন আছিস? ভালো স্যার। আমার বন্ধু কামাল। জি স্যার। ঠিক মনে পড়ছে না, তবে নাম শুনে মনে হয় কোথায় যেন দেখেছি। ঢাকা জগন্নাথ কলেজে আমরা একসঙ্গেই পড়তাম। বিয়ে দিয়ে বোধ হয় ওই ঝামেলা শেষ করে ফেলেছে স্যার, কিন্তু সে এক করুণ ইতিহাস। সেই তো, পশ্চিমা হানাদার পশুরা বাংলার প্রতিটি মানুষের উপর এইভাবে অকথ্য অত্যাচার চালিয়ে যে ইতিহাস সৃষ্টি করছে, বিশ্বের চোখে সেই জঘন্যতম ইতিহাসের বাস্তব রূপ তুলে ধরবার জন্যই তো আমরা আজ সংগ্রামে মেতেছি। শুধু চলবে সংগ্রাম আর সংগ্রাম। যত শীঘ্র পারো লাউহাটিতে একটা ট্রেনিং সেন্টার খোলার ব্যবস্থা করো। কামালকে যে কোনো দায়িত্বপূর্ণ কাজে লাগাতে পারো, তবে তার প্রতি খেয়াল রাখবে সেই জন্য পাহাড়তলিতে দিলদার চাচের বাড়িতে যেতে না পারে। বুঝেছো? চলো। বেশ করেছি। তুই জানিস না করিম, আমি শুনেছি ওরা ঢাকাতে দালালি করত, উপরন্ত বহু টাকা পয়সাও নাকি লুট করে নিয়ে এসছে। ভালোই হয়েছে। তুই জানিস না করিম, চৌধুরী বাড়ির মেয়ে রেবাকে আমি ভালোবাসতাম। ও, সেই কথা সে আমি জানি, কিন্তু রেবা তো তোকে ভালোবাসতো না। তাতে কি হয়েছে? শোন, মাসুদ মাস্টার সেদিন যদি আমাকে একটু ব্যাক করতো, তবে রেবার সঙ্গে বিয়ে আমার নিশ্চয়ই হতো। কিন্তু সেদিন মাসুদ মাস্টার আমাকে চোখ রাঙিয়ে কত কিনা বলেছিল, এমনকি সে আমাকে মারতে পর্যন্ত এসেছিল। তাই এবার একটা চান্স নিয়ে নিজের শত্রুতা সাধন করবে, এই ধারণা তাদের ভ্রান্ত। আমি জানতে চাই, আপনার বাড়িতে যারা এসেছেন তারা আপনার কে? একজন আমার বন্ধু ঢাকা কলেজের প্রফেসর, অন্যজন তার বেয়াই ডাক্তার। ডাক্তার? জি স্যার, ঢাকা থেকে পালিয়ে এসে আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন। কি নিদারুণ অভিশাপী না সেই 25শে মার্চ রাতে এই দুটো পরিবারের উপর নেমে এসেছিল। আমার বন্ধু হারিয়েছে তার একমাত্র মেয়ে শেলি, আর ডাক্তার হারিয়েছে তার ছেলে কামাল। শেলি? কামাল? চাচু, এদের নামে চিঠি ইস্যু করেছে কে? বাচ্চা স্যার। নিজের শত্রুতা সাধন করার জায়গা এটা নয়। কোনো ভয় নেই, অনেক কথা আছে আপনার সঙ্গে। যাও, যেখান থেকে পারো বাচ্চাকে ধরে আনার ব্যবস্থা করো, আমি নিজ হাতে ওর শাস্তি দেবো। কেমন আছেন চাচা? ভালো বাবা, তোমার হারের কথা মিলে আমরা সবাই তোমার পথে এনেছি। সত্যি কথা কি দিলদার চাচা, যদিও বিয়ে করিনি, তবুও আল্লাহর দোয়ায় ছেলে মেয়ে যে আমার অনেক। কি বলিস তোরা? এবার বল, তোদের খবর কি? ভালোই। এখানে আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। শেলি, বলুন। আমার মনে হয় তুই সব সময় কি চিন্তা করিস না? না ভাইজান, এ আপনি শুধু শুধু। দেখ, জীবনের সম্মুখটা পূর্ণিমুখর সমুদ্রের ন্যায় খোলা। এই খোলা
খোলা আকাশে কালবৈশাখী ঝড় ওঠে, সে আবার থেমেও যায়। আমি সবই বুঝি রে, তুই কোনো চিন্তা করিস না। তোর উদ্দেশ্য যদি মহৎ হয়ে থাকে, কামাল হয়তো বেঁচেও থাকতে পারে। ভাইজান। থাক থাক, এই দেখো চাচি আবার কি সব। না বাবা, একটু দুধ খাইয়া লও। সাবধান, ছেলেকে যেন এই কথা বলিস না। বাংলাদেশ যেদিন মুক্ত হবে, সেদিন আমরা ওদের দুজনকে মিলন করাবো। বাহ, সেদিন কি মজাই না হবে ভাইয়া। খোদা, তুমি আমার স্বপ্নকে সফল করো। আরে চেয়ারম্যান সাহেব যে খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ ভাই, মরেছি। হ্যাঁ, মেজর সাহেবের জন্য নাচের মেয়ের দরকার। নাচনে वाली? হ্যাঁ, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, কিন্তু ইনশাআল্লাহ কোনো চিন্তা নেই। মৌলভী সাহেব আপনি? হ্যাঁ, ঢাকার থেকে দুজন নাচনেওয়ালি এসে পাশের গ্রামে আশ্রয় নিয়েছে। কিন্তু আমার যে আজকেই দরকার, নইলে এ বয়সে প্রাণটা হারাতে হবে ভাই। কোনো ভয় নেই চেয়ারম্যান সাহেব, আপনার হয়ে আমি সব ব্যবস্থা করে দেব। দেখবেন আসর একেবারে মাত করে দেব।
একই বলছেন আপনারা? একই সময় মুক্তিফুলদুরা 3টি ঘাটির উপর মানে চারান, ধলাপাড়া আর পাথর কাটার উপর আক্রমণ চালিয়ে একই স্বপ্ন না বাস্তব? একেবারে সত্যি ঘটনা স্যার। মুক্তিবাহিনী এলএমজি মেশিন গান এমনকি রকেট লঞ্চারও ব্যবহার করছে। তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত পাকা বাংকার ছেড়ে পালাতে হয়েছে। এই সমস্ত অস্ত্র শস্ত্র তারা পেল কোত্থেকে? জোগাড় করেছে স্যার। তাছাড়া সব যুদ্ধেই তো আমাদের সেনারা বিপুল সংখ্যক জানমালের ক্ষতি দিয়ে পিছু হটে আসছে। ওই অস্ত্রই তো যথেষ্ট। চুপ করুন! আপনার এক্ষুনি বিপুল সংখ্যক সেনাবাহিনী নিয়ে ওই গ্রামের দিকে চলে যান। তাছাড়া প্রত্যেক ঘরে ঘরে তল্লাশি চালাবেন। প্রয়োজন হলে আপনাদের যা ইচ্ছা তাই করবেন। তবু আমাদের হাতিয়ার, গোলা বারুদ ফিরিয়ে আনতেই হবে। যান! কি আমার কথার অবাধ্য? জানেন, আমি একজন পিস কমিটির চেয়ারম্যান। আমার আঙ্গুলের ইশারায় আপনার এ ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারি। পারেন, কিন্তু তাই বলে কি? হ্যাঁ, মেজর সাহেব আপনার মেয়েদেরকে পছন্দ করেছে। তাই বলি কি ভদ্রঘরের মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন? আপনি এত জঘন্য। চেয়ারম্যান সাহেব ঘুঘু দেখেছে, ভাব দেখেনি। এখনো বলছি, যদি বাঁচতে চাও তবে আমার কথায় এখনই রাজি হয়ে যাও। না না, জীবন থাকতে অন্যায়কে আমি মেনে দেব না। আবার বলছি, সোজা পথে না এলে এক্ষুনি সবাইকে অ্যারেস্ট করিয়ে নিয়ে যাও। আপনি একজন বাঙালি, আমাদের ইজ্জত। ইজ্জত? জীবনের চাইতে ইজ্জত বড় নয় শুনতে? বাঁচতে চাস না? না না শয়তান, তোর রূপ আছে, আমার মন করে না। তা না হলে তোদের আমি বাঁচতে দেব না। পঞ্চগীর মালিক কামলা, তোর কি শক্তি আছে? দুনিয়ার কোনো তাকত নেই আমার হাত থেকে তোকে বাঁচাতে পারে। তোরা যেভাবে মানুষের উপর অত্যাচার করছিস, মা বোনের ইজ্জত করছিস, খোদার গজব তোদের উপর পড়বে। তোরা উপযুক্ত শাস্তি পাবি। যদি বাঁচতে চাস আমার কথায় রাজি হয়ে যা, এখনো সময় আছে। না না, কাফের কাওলাদ, রাজি হয়ে যা, আমি তোর বাপ মাকে ছেড়ে দেবো। না না, আমি মৃত্যুকে বরণ করবো, তবু ইজ্জত দেবো না। দেবে না? না। তোমার কি ইচ্ছা প্রাণী? বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। সাব্বাস, রাজি আছো তাহলে? তুমি খুব বুদ্ধিমতী। কি মিলিটারি নদী বাড়াতে পারছে না? তাই তো দেখে এলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে? করতে তো একটা কিছু হবেই। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। শুন, কাস্তিওয়ালা ইধর आओ।
19 নম্বর প্ল্যাটুন কমান্ডার জহিরুলের হাতে দিয়ে বলবে আজ রাতেই বাসাইল থানা অপারেশন হবে। ওরা যেন পূব দিক থেকে পজিশন নেয়। তারপর যা করতে হয় আমি করব। যাও। স্যার এ একজন পিস কমিটির মেম্বার, মুসলিম লীগের দালাল। এই শালা শুয়োরের বাচ্চা, পাক সরকারের দালালি করে দেশের নিরীহ নিরপরাধ লোকদের মেরে খুব মজে ছিলি না? এবার তোকে মজা দেখাবো। মিথ্যে কথা স্যার, আমি কোনোদিন দালালি করিনি। চুপ, বদমাশ কোথাকার। ক্ষমা করুন, আমি আপনার কাছে প্রাণ দিতে চাই। হাসালি রে হাসালি, তোদের কি প্রাণ আছে রে দালাল যে ভিক্ষা দেবো? প্রাণ থাকলে কি আর বাঘা তোদের দেহের উপর আঘাত করে? হ্যাঁ লুৎফর দে। না আমাকে বলবেন না, আমি আর দালালি করবো না। আমাকে পাঠান স্যার, আমাকে পাঠান, আমি আপনাকে টাকা দেবো। টাকা? হ্যাঁ স্যার, 1000। না 5000, 10,000, 50,000, সয় সম্পত্তি সব কিছু আপনাকে দিয়ে দেবো স্যার। টাকার লোভ দেখিয়ে বাঘাকে ভোলাতে পারবি না রে, ভোলাতে পারবি না। যাও, একে নিয়ে উর্মি মুখর নদীতে ফেলে দাও। বাংলার পবিত্র মাটি যেন এর দেহ স্পর্শ না করে। যাও। নাচবো কিন্তু কিছুই আমার ভালো লাগে না যে।
পালা ছিল ধরে নিয়ে এলাম। নিন। বেশ তো দেখছি, তোমরা যাও। সত্যি তুমি খুব সুন্দর, কাছে বসো বসো। কি তোর বোনকে রাজাকার ধরে নিয়ে গেছে? জি আহা। ঠিক আছে চল, আমি নিজেই অপারেশন করবো। মানে চাল হাতে কোন বোকরা চাকরি ছেড়ে দেয়? না না, আমি যাবো না, আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন, আমি যাবো না, আমি যাবো না। বলে এই দেখছিস একদম শেষ। জীব ত্যাগ করে আমরা এদেশে এসেছি। পিস কমিটি গঠন করে শুধু শুধু বসে থাকলে চলবে না। দেশ আপনাদের, এদেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে তবে জেনে রাখবেন আপনার নিস্তার নেই। কেন স্যার, আমাদের কর্তব্যের কোনো ত্রুটি পেয়েছেন? কেন পাবো না? প্রতি রাত্রি রাজাকাররা তাদের অস্ত্র নিয়ে পালাচ্ছে। তাই নয়, মুক্তি ফৌজের শক্তিও দিন দিন বেড়েই চলেছে। এমনকি প্রতিটি থানা পর্যন্ত আমাদের হাতছাড়া হতে চলেছে। বলুন এর কারণ? আপনাকে তো বারবারই বলে যাচ্ছি স্যার, কিন্তু আপনি তো তেমন কর্ণপাত করছেন না। কেন করব না বলুন? এইসব মুক্তি ফৌজের কমান্ডার হচ্ছে ওই বাঘা শিকদার। তাকে যদি আপনারা একবার শেষ করতে পারেন তবেই বাস, সব ঠান্ডা। বেশ, আমি এখনই সারা জেলায় ঘোষণা করে দিচ্ছি যে বাঘা শিকদারকে ধরিয়ে দিতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। বাহ বাহ বাহ, চমৎকার। কি হয়েছে স্যার? 21 নম্বর কোম্পানি কমান্ডার হাবিব যমুনাতে পাক সরকারের 21 কোটি টাকার গোলা বারুদ ভর্তি 3টি জাহাজের উপর আক্রমণ চালিয়ে সবকিছু আমাদের দখলে নিয়ে এসছে। তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি যেতে হবে। কোনো ভয় নেই, তুই তোর কোম্পানিতে ফিরে যা, সংকেতের অপেক্ষায় থাকিস।
আমার প্রথম কথা হচ্ছে, শত্রুর আঘাতের সমুচিত জবাব না দিয়ে রাতের অন্ধকারে আপনারা পালিয়ে এলেন কেন? কোনো উপায় ছিল না স্যার। উপায় ছিল না? আশ্চর্য। এই মুহূর্তে বিপুল সংখ্যক সেনাবাহিনী নিয়ে বাসাইল থানার দিকে অ্যাডভান্স করুন। শুনুন, শুধু তাই নয়, ওই থানার 5 মাইলের ভিতর যত গ্রাম আছে সব পুড়িয়ে ছারখার করে ফেলুন। যা। শোনেন, যার কথা বলছিলাম, বাংলার সেই নির্ভীক মুক্তিযোদ্ধা বাঘা শিকদার অবিলম্বে আমাদের এখানে আসিয়াছেন। তাকে আনবার উপযুক্ত ব্যবস্থা কর। খানকে পূর্ব পাকিস্তান থেকে সরিয়ে আনাটা কি উচিত ছিল? আমি যতক্ষণ এই চেয়ারে অধিষ্ঠিত আছি ততক্ষণ এই দায়িত্ব আমার। সুতরাং বেশ ভালো কথা, কিন্তু ক্ষমতা হস্তান্তরের ব্যাপার নিয়ে একটু চিন্তা করে দেখেছেন কি? কি বলতে চান স্পষ্ট করে বলুন। বলছিলাম কি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর অনেক দিনই তো চলে গেল। বর্তমানে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আমি। তাই শুনুন লারকানার নবাবজাদা, পাকিস্তানের এই সংকট মুহূর্তে ক্ষমতা হস্তান্তরের কোনো প্রশ্নই আসতে পারে না। এ নিয়ে আপনি শুধু শুধু মাথা ঘামাবেন না। উপযুক্ত সময় হলে আমিই ডাকবো। তাই তো একেবারে বোকা। পাকিস্তান থেকে কিনা তার নাই ঠিক, আবার ক্ষমতার ঝামেলা। আমাদের হাজার হাজার মূল্যবান সেনারা পাকিস্তানকে রক্ষা করতে গিয়ে মানে গোলস্থানে চলে যাচ্ছে। খা বীজ নাই বললে চলে। শুধু তাই নয়, রাজাকার পুলিশ যা ছিল সব শেষ। এ মতো অবস্থায় ওয়্যারলেসে ঢাকার সঙ্গে যোগাযোগ করে প্লেন পাঠাতে বলুন। প্লেন সংখ্যায় কম, তাই পাঠাতে পারছে না। না, আপনাদের দিয়ে কিছুই সম্ভব নয়। ঠিক আছে, আমি দেখছি।
ভাইয়ের জন্য আমরা কি করতে পারি? আপনারা তো সবই জানেন, পাক হানাদারদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সামান্য অস্ত্র দিয়ে দিনের পর দিন যুদ্ধ চালিয়ে যাচ্ছি। তাই আজ আপনার কাছে এসেছি, যদি পারেন বিনা শর্তে আমাদের কিছু সাহায্য করুন। আপনার জন্য আমাদের সাহায্যের দ্বার উন্মুক্ত। 7.5 কোটি বাঙালির তরফ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ। জয় বাংলা। হ্যাঁ, আমি সব ম্যানেজ করবো, দেখবি। চল চল চল। আজ 7ই অক্টোবর, পাক হানাদারদের হাত থেকে বাংলাকে মুক্ত করার জন্য দিনের পর দিন যুদ্ধ করে চলছি। জানি না দেশ কবে মুক্ত হবে, কবে তোমাকে পাশে পাবো। তবু আশা জাগে। আর যদি তুমি পাশে থাকতে। কামাল, আরে ফুটকা, একটা গ্রেট নিউজ দিতে এলাম। গ্রেট নিউজ? হ্যাঁ, কাল কলেজের মেয়েরা পিকনিকে যাচ্ছে। ওয়ান্ডারফুল। তাহলে আমাদেরকে একটা কিছু করতে হয়। হ্যাঁ, চল। আচ্ছা চল। কেন, কি হলো তো? হবে আমার মাথা। ওরা জিতলো আর আমরা হেরে গেলাম। হেরে গেলাম মানে? মানে মেয়েরা গাড়ি ছেড়ে নৌকায় চলেছে। তাই নাকি? ঠিক আছে, চল। চল, চল। যে যেখানে থাকবে সেখানে চল। কিরে কামাল, পারবো তো? না পারলেও হারবো না। তবে রে, বলি আপনারা তো হাসেন কেন? আমরা চালাতে পারি না। বেশ তো, প্যাডেলে জোর থাকলে পাল্লাতেই দেখুন না। মেয়েদের সঙ্গে হেরে গিয়ে ঢাকায় গিয়ে তুমি হয়তো শুনেছ সেই মেয়েটির কথা, যার হৃদয় কঠিন ছিল পাষাণের মতো একদিন কি যে হলো কোন পরশে
মেঘ ভাঙা রোদ যেন উঠল হেসে। যে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে, যে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে। তুমি হয়তো শুনেছ সেই মেয়েটির কথা, যার হৃদয় কঠিন ছিল পাষাণের মতো একদিন। কি যে হলো কোন পরশে, মেঘ ভাঙা রোদ যেন উঠল হেসে। সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে, সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে। যার দৃষ্টি মাঝারে ছিল লাল সূর্য, সুরহারা বাসি যেন আশ্চর্য। যার দৃষ্টি মাঝারে ছিল লাল সূর্য, যার দৃষ্টি মাঝারে ছিল লাল সূর্য, সুরহারা বাসি যেন আশ্চর্য। যার দৃষ্টি মাঝারে ছিল লাল সূর্য, সেই দিন কি যে হলো সে মায়াবিনী, মায়াময় চোখে সুর বাজে তটিনী। সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে, সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে। যার মনেতে ছিল না কোনো মাধুর্য, বাধা বন্ধনহীন ঐশ্বর্য। যার মনেতে ছিল না কোনো মাধুর্য, যার মনেতে ছিল না কোনো মাধুর্য, বাধা বন্ধনহীন ঐশ্বর্য। যার মনেতে ছিল না কোনো মাধুর্য, সেই দিন কি যে হলো সে গর্বিনী। দিয়া থাকে তর তর আবেশে অধীর, সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে, সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে। তুমি হয়তো শুনেছ সেই মেয়েটির কথা, যার হৃদয় কঠিন ছিল পাষাণের মতো একদিন। কি যে হলো কোন পরশে, মেঘ ভাঙা রোদ যেন উঠল হেসে। সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে, সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে। এই কামাল, কামাল, কি হলো? না না, কিছু না। আরে শালা, এই জন্যই তো তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে তোমার কোনো ভয় নাই।
তোমার আমি কিছু কমু না, আমারে তোমার খুব পছন্দ। ও তুমি বুঝবার পারতেছ না, তোমারে আমি কমো না, কইতাম না। না বলেন। তাই আমার দিকে একটু চাও। মাধব মা কি সুন্দর বুড়ো, থোড়ি মা কইলাম কেরে। আপনার তো কি সুন্দর নাক, কি সুন্দর চুল, কি সুন্দর ঠোঁট। একটু হাসেন দেখি। আহা কি সুন্দর দাঁত। তাহলে আমারে তোমার খুব পছন্দ? না গো না, এটা দিয়ে তোমরা মানুষ মারো। ও এই কথা। আচ্ছা রাইখা দিলাম। রাজাকারের সংখ্যা খুবই নগণ্য স্যার। কোনো কাজ হবে না এদেরকে দিয়ে, সবাইকে নিরস্ত করে কারাগারে নিক্ষেপ করুন। বর্তমানে জেলার কর্তৃত্ব থাকবে নবগঠিত আলবদরের হাতে। এটা তো আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে দীর্ঘ 8 মাস যাবত যে ব্যবহার করে আসছে, তাতে শুধু পাকিস্তানের রাজনৈতিক বিপর্যয় হচ্ছে তাই নয়, সঙ্গে সঙ্গে পাকিস্তানকে এক বিরাট অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে। তাই আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বলছে ভারতের সাথে যুদ্ধই একমাত্র মুক্তির পথ। এতে আপনাদের কি অভিপ্রায়? বর্তমানে আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে যুদ্ধ চালিয়ে যাওয়া কি সম্ভব হবে? সম্ভব না হলেও আমার মনে হয় যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই ওরা ঘাবড়ে গিয়ে মীমাংসার জন্য ছুটে আসবে। তখন আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। কিন্তু তারা যদি যুদ্ধ চালিয়ে যায় তখন তখন কি হবে আলম্পনা? তাহলে কি আপনারা যুদ্ধ করতে অসম্মত? না না, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। বেশ, আমি যুদ্ধ করতেই প্রস্তুত। প্রস্তুতি নিয়ে আমি তাদের আদেশ দিয়েছি। দীর্ঘ 9 মাস আপনাদের কাজকর্ম আমি বেশ ভালোভাবে লক্ষ্য করেছি, কোনো পরিবর্তন আপনারা ঘটাতে পারেননি। আপনি যা আদেশ করেছেন তা অমান্য করেছি বলে তো মনে হচ্ছে না স্যার। শুধু আদেশ মোতাবেক কাজ করলেই চলবে না চেয়ারম্যান, এবার দেখবে মজা। বদর বাহিনী কাউকে ক্ষমা করবে না, প্রয়োজন হলে তারা রক্তের বন্যায় টাঙ্গাইলকে ভাসিয়ে দিতে প্রস্তুত। স্যার সব বরবাদ, যুদ্ধ যুদ্ধ। ভারতের সঙ্গে যুদ্ধ লেগে গেছে স্যার। যুদ্ধ যুদ্ধ এখন উপহার? শুধু তাই নয়, মুক্তিফৌজরা পুরনো শহর দখল করে এখন ডিস্ট্রিক্টের দিকে এগিয়ে আসছে। ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও। স্যার, স্যার আমাদের উপায়? আমরা এখন কি করব? আমাদের উপায় কোনো উপায় নেই, গুলি করব। গাদ্দারের বাচ্চারা তোমাদের গুলি করব। যাও যাও, গেট আউট, গেট আউট।
রমিজা, ইনশাল্লাহ টাঙ্গাইল শহর আমাদের দখলে। আমরা ভালো শিগগিরই তোমাদের এখানে আনার ব্যবস্থা করছি। তবে আমাদের বীর জওয়ানদের মধ্যে কামাল। রমিজা, আমার যেন কেমন কেমন লাগছে। তবে কি সে? আরে আরে না না, তুই যার কথা ভাবছিস সে নয়। না হোক, তবে আমি তাকে দেখব। তুই এত উন্মাদ হচ্ছিস কেন? ভাইজানকে না জানি হঠাৎ যাওয়াটা কি উচিত হবে? প্রয়োজনের তাগিদে সবই সম্ভব রমিজা। আমি টাঙ্গাইল যাব, আমি যাব। চাচা, চাচা, চাচা। ডাকতে আসিস কেন মা? কি আর হবে, আপনি তো সবই জানেন। কামাল নামে আমাদের একজন মুক্তিযোদ্ধা গত টাঙ্গাইলের যুদ্ধে আহত হয়েছে। তাকে দেখার জন্য ও এখন একেবারে উন্মাদ। বলি, কামাল নাম হলেই যে সে তোর স্বামী হবে তারই বা কি মানে? রমিজা, আমার মন বলছে, প্রাণ বলছে, তুই আমার যাত্রা পথে বাধা দিস না। নারী হয়েও কি বুঝতে পারছিস না? কামালের নাম শুনে কি যেন এক অজানা আশঙ্কায় আমার মনকে শঙ্কিত করে ফেলেছে। রমিজা, তুই সত্যি করে বল ভাই, সে কামালে কি? কানতে আসিস কেন মা? 9 মাসে তগসকে পানি দেখলাম না, আর হন। রমিজা, তুই চুপ করে রলি কেন? তুই আমাকে বল ভাই, সত্যি করে বল। তোর দুটি পায়ে পড়ি, তোর দুটি পায়ে পড়ি, তুই আমাকে সত্যি করে বল। কাঁদিস না, কাঁদিস না শেলি। আমি তোকে সব বলবো, আমি সব বলবো। রমিজা, বল ভাই। ভাইজান নিষেধ করেছিল তাই কামালি তোর। রমিজা, ডাক্তার, রোগীর অবস্থা কেমন? ভালো স্যার, কোনো ভয় নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। খেয়াল রেখো যেন কোনো ত্রুটি না হয়। জি স্যার। বিবিসি লন্ডন থেকে সিরাজুল ইসলাম খবর পড়ছি। আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে পাকিস্তানের সামরিক প্রধান আত্মসমর্পণের কথা ঘোষণা করেছেন। पहचाना नहीं? ये है बंगाल का शेर और बागा शिकदर। अब तो तुम्हारा कोई दुश्मन नहीं है, इनसे हाथ मिलाओ। বাংলার মানুষের রক্তে রাঙানো, যে হাত আমার মা বোনের ইজ্জতকে কলুষিত করেছে, সে হাতের সাথে আমার হাত মিলতে পারে না।
তোমার আশীর্বাদে ও আল্লাহর রহমতে লাখো শহীদের রক্তের বিনিময়ে সোনার বাংলা আজ স্বাধীন। দেশ আমরা স্বাধীন করেছি, সত্যি আমরা স্বাধীন। সংগ্রাম আমাদের শেষ হয়নি। যতদিন বঙ্গবন্ধুকে মুক্ত করতে না পারবো ততদিন আমাদের সংগ্রাম চলবেই। প্রয়োজন হলে সুদূর পাকিস্তানেও আমরা যুদ্ধ চালাবো। বিবিসি লন্ডন থেকে সিরাল ইসলাম খবর পড়ছি। আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছেন। তিনি বর্তমানে লন্ডন অবস্থান করছেন। কামাল। জি স্যার। শুভ সংবাদ কামাল, আমাদের জাতির পিতা বাংলার পবিত্র মাটিতে পা দিয়েই টাঙ্গাইল আসছেন। তাঁরই নির্দেশে একদিন আমরা অস্ত্র ধরেছিলাম, আবার আমরা তার কাছেই সে অস্ত্র হস্তান্তর করব। বিকেলের জনসভায় তোমাকে তার কাছে নিয়ে যাব। স্যার, এ কি বলছেন আপনি? এই অবস্থায় কি আমি যেতে পারবো? কোনো চিন্তা করো না, মিটিং এর আগেই তোমার চোখের বাঁধন খোলা হবে। ভাইজান, ভাইজান বলুন, আমার কামাল বেঁচে আছে তো? হ্যাঁ বোন, তোর কামাল বেঁচে আছে। ভাইজান, পাচ্ছি না। যার দৃষ্টি মাঝারে ছিল লাল সূর্য, সুরহারা বাসে যেন আশ্চর্য। যার দৃষ্টি মাঝারে ছিল লাল সূর্য, সেই দিন কি যে হলো সে মায়াবিনী, মায়াময় চোখে শুরু বাজে তটিনী। সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে, সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে। স্যার, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। কামাল, শেলি, হয় শেলি, কামাল, শেলি, কামাল, শেলি ছিল পাশানের তো একদিন, সে যে হলো কোন পরশে। চল চল, মিটিং এর সময় হয়ে গেছে। সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে, সে যে প্রেমে পড়েছে। স্বাধীন বাংলা, স্বাধীন বাংলা, স্বাধীন বাংলা, স্বাধীন বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।